ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين সূরাতুল আল ইমরান আয়াত 97। রব্বুল আলামিন বলেন, আল্লাহর উদ্দেশ্যে কাবা ঘরে হজ করা ওই সমস্ত মানুষদের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি যারা যাতায়াতের সামর্থ্য রাখে, যারা যাতায়াত করার সামর্থ্য রাখে, খরচ করতে পারবে, সেইখানে অবস্থান করবে, খরচ হবে, পরিবার পরিজনকে খরচ বহন করতে পারবে, এমন খরচ যারা কুলাতে পারবে, সামর্থ্য রাখে যারা খরচ করার, তাদের জন্য আমি আল্লাহ তাআলা হজ করা ফরজ করে দিয়েছি। আর এই হজকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জেনে রাখো যারা এই বিষয়টিকে অস্বীকার করবে আল্লাহ তাআলা বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী, তারা কুফরি করবে। হজ করা ফরজ, এই হজকে অস্বীকার করবে যারা, তারা কুফরি করবে। হজ করার আহ্বান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পূর্বপুরুষ যারা ছিলেন সেই ঘরের হজ করেছেন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা, সারা জাহানের পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম তুমি মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে হেঁটে হেঁটে এবং সর্বপ্রকার দুর্বল উটের পিঠে আরোহণ করে। এরা আসবে দূর দূরান্ত থেকে, দূর দূরান্ত পথ তারা অতিক্রম করে এই কাবা ঘরে আসবে, তারা হজ করবে। সূরা হজ্জের 27 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হজ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করা এবং কল্যাণ লাভ করা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ ফরমায়েছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত على ما رزقهم من بهيمة الأنعام, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক তিনি দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, অর্থাৎ পশু কুরবানি করতে পারে। এই ব্যবস্থাপন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহর ঘর তাওয়াফ করা, এই প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তাওয়াফ করো প্রাচীন গৃহের, যে গৃহটা তৈরি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা হজ 29 নম্বর আয়াত। আতীক শব্দটির আরবি ভাষায় 3টি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। একটি অর্থ হচ্ছে প্রাচীন তথা অনেক পুরাতন ঘর, দ্বিতীয় অর্থ হচ্ছে স্বাধীন তথা যার উপর কোনো কারো মালিকানা নেই, তৃতীয় অর্থ হচ্ছে সম্মানিত মর্যাদাপূর্ণ একটি ঘর। এই 3টি অর্থই হচ্ছে কাবা ঘরের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহর নির্দেশের প্রতি সম্মান প্রদর্শন করা, এই প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। সূরা হজ 30 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, এটাই হচ্ছে আমার বিধান, অতএব কেউ যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলোর সম্মান করে তবে তা তার জন্য তার প্রতিপালকের নিকট খুবই উত্তম।
খুবই উত্তম, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খুবই উত্তম কাজ। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধিবিধান দিয়েছেন। যে বিধিবিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলোচনা করেছেন, কারণ নির্ধারিত সময়ে হজ করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যেই হজ করতে হবে, হজের মাস হতে হবে, হজের মৌসুম হতে হবে, হজের দিনগুলি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো নির্ধারিত রয়েছে। সূরা বাকারার 197 আয়াত। চাঁদ দেখার মাধ্যমে হজের সময় নির্ধারিত করতে হবে, অর্থাৎ চাঁদ উদয়ের মাধ্যমে হজের সময় জানা যায়। কারণ জিলহজ মাসের চাঁদ উঠে, আজকে যেমন জিলহজ মাসের চাঁদ উঠেছে, আজকে 3 দিন হচ্ছে জিলহজ মাসের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, তারা তোমাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করছে, তুমি বলে দাও এগুলো হচ্ছে মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক। সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যাওয়ার সময় পাথাই নিতে হবে। যিনারা হজ করতে গেছেন এবং যিনারা হজ করতে যাবেন, উভয়কেই যাওয়ার সময় কিছু পাথেই নিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে রব্বুল আলামিন বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সূরা বাকারা 197 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পাথেয় সংগ্রহ করে নাও, বস্তুত উৎকৃষ্টতম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। অতএব হে জ্ঞানীগণ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করার নীতি অবলম্বন করো এবং তোমরা ভবিষ্যতের জন্য কিছু পুঁজি সংগ্রহ করে নাও। এই ভবিষ্যৎ হচ্ছে দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন পর্যন্ত যে অনন্ত জীবন রয়েছে, সে অনন্তকালের জন্য কিছু পাথেয় সংগ্রহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করেছেন। ইহরাম বাঁধার, এই ইহরাম যখন মানুষ বেঁধে নেয়, হাজী সাহেবগঞ্জ যারা হজ করতে যান, ইহরাম বাঁধার পর সব ধরনের নিষিদ্ধ কাজ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ وما تفعلوا من خير يعلمه الله। সূরা বাকারার 197 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হজের মাসগুলো নির্ধারিত। অতএব কেউ যদি ওই সময়গুলোর মধ্যে হজের সংকল্প করে, তবে সে যেন তাতে সেই দিনগুলোতে সহবাস, দুষ্কার্য, খারাপ কর্মকাণ্ড, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকে। আর তোমরা যে কোনো সৎকর্ম করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই তোমাদের কর্ম সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা তিনি আমাদের কর্ম সম্পর্কে জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা বলছেন, এই হজের নির্ধারিত নির্দিষ্ট দিনগুলোতে অন্যায়, অশ্লীলতা, কাজ কাম, বেহায়াপনা, চুরি, ডাকাতি, সহবাস, স্ত্রীর সাথে মিলামেশা, এই সমস্ত ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকতে হবে। কারণ তোমরা যে কোনো কর্ম সম্পাদন করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তা ভালো করে জানেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্থলভাগের কোনো প্রাণী শিকার করা যাবে না। যারা হজ করতে যাবেন তাদের জন্য স্থলভাগের কোনো প্রাণী শিকার করা যাবে না। وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা যতক্ষণ পর্যন্ত ইহরাম অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত স্থলভাগের শিকার তোমাদের জন্য হারাম করা হয়েছে। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যার নিকট তোমাদেরকে এক জায়গায় একত্রিত করা হবে। যারা হজ করতে যাবেন তাদের জন্য স্থলভাগের প্রাণীগুলো তাদের জন্য শিকার করা হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হজের সাথে উমরা পালন করলে যা করতে হবে এই প্রসঙ্গে রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, কারণ তার বান্দারা হজ করবে, তার বান্দারা উমরা করবে। তাহলে হজ এবং উমরা যারা একই সাথে পালন করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় আলোচনা করেছেন। ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب সূরা বাকারা 196 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ, অতঃপর কেউ যদি হজের সাথে উমরা করতে চায় তবে সে যা সহজ প্রাপ্য তাই কুরবানি করবে। ফামাস্তাইসারা মিনাল হাদি, সহজভাবে যা কেনাকাটা করা যাবে তা দিয়েই কুরবানি করবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম, কিন্তু কেউ যদি তা না পায় তবে হজের সময় 3 দিন এবং যখন তোমরা ঘরে ফিরে যাবে তখন 7 দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিল হজ্জি و7 ইযা রাজাআতুম তিলকা 10 কামিলা, যখন তোমরা তা না পাবে তবে হজের সময় 3 দিন এবং যখন তোমরা ঘরে ফিরে যাবে তারপরে 7 দিন, তথা এই 10 দিন তোমাদেরকে সিয়াম পূর্ণ করতে হবে। এটি হচ্ছে শরীয়তের বিধান, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম, এটা ওই ব্যক্তির জন্য যে মসজিদে হারামের বাসিন্দা নয়। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে ভয় করো, ভয় করার নীতি অবলম্বন করো, ভয় করে জীবনযাপন করো, কারণ জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠিন শাস্তিদাতা, কঠিন শাস্তিদাতা আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে যথাযথভাবে পালন করার জন্য সংগ্রাম করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আরাফার ময়দানে অবস্থান করা, ثم أفيضوا من حيث أفاض الناس, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখান হতে অন্য সকল মানুষ প্রত্যাবর্তন করে সেখানে তথা আরাফা হতে তোমরাও প্রত্যাবর্তন করো। আরাফার ময়দানে 9 জিলহজ অবস্থান করতে হয়। 9 জিলহজ আরাফার মাঠে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরজ করে দিয়েছেন। আরাফার মাঠে
খোলা একটি মাঠে ফাঁকা জায়গায় অবস্থান করতে হয়, খোলা আকাশের নিচে একটি চাদর পেড়ে দিয়ে সেইখানে অবস্থান করতে হয়। অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অক্লান্ত পরিশ্রম করে হজের কাজগুলো সম্পাদন করতে হয়। আরাফার মাঠে গিয়ে 9 জিলহজ অবস্থান করবে, সারা রাত সেখানে কাটাতে হবে। ওই জায়গায় ছোট ছোট কিছু কুচি কুচি পাথর রয়েছে, ওই পাথরের উপরেই যখন মানুষ অবস্থান করে হজ করতে গিয়ে ওই রাত্রে, তখন সেই পাথরের খোঁচা লেগে লেগে মানুষের শরীরের ক্লান্তিটা দূর হয়ে যায়। ওই খোঁচা, ওই পাথরের আঘাত লেগে লেগে মানুষের শরীরে যেই অবস্থার সৃষ্টি হয় সেটি হচ্ছে এটি একটি শারীরিক থেরাপি দেওয়া হয়ে যায়। আর এই থেরাপি দেওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কষ্ট, দুঃখ, ক্লান্তি সব মুহূর্তের মধ্যে দূর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুজদালিফায় অবস্থান করা। فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المسجد الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين। সূরাতুল বাকারার 198 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, অতঃপর যখন তোমরা আরাফা হতে ফিরে আসবে তখন মাশআরে হারাম তথা পবিত্র সৃষ্টি স্থানের নিকট আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আর তিনি তোমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই তাকে স্মরণ করতে থাকো, যদিও তোমরা ইতিপূর্বে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। মিনায় অবস্থান করতে হবে। এই মিনায় অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরজ করে দিয়েছেন। মিনায় অবস্থান করতে হবে, এই প্রসঙ্গ রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তা'আজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون। رب العالمين তিনি ইরশাদ ফরমাইছেন সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে কারিমায়, আর যখন তোমরা নির্ধারিত দিনসমূহে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, সুতরাং কেউ যদি 2 দিনের মধ্যে মক্কায় ফিরে যেতে তাড়াতাড়ি করে তবে তার জন্য কোনো পাপ নেই, আবার কেউ যদি বিলম্ব করে তাতেও তার কোনো গুনাহ হবে না। এটা সুযোগটা তাকওয়া অবলম্বনকারীদের জন্য নির্ধারিত। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, জেনে রেখো তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সমবেত হবে। কাবা ঘরকে তাওয়াফ করতে হবে। যেই কাবা ঘরকে তাওয়াফ করার জন্য পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে থেকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা বান্দিরা সেই কাবা ঘরকে উদ্দেশ্য করে রওনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ তাআলা বলছেন, তোমরা প্রাচীন ঘরের তাওয়াফ করো। সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এই সাফা এবং মারওয়া পাহাড়, যেই পাহাড়ের পাদদেশে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার প্রিয়তমা স্ত্রী হাজরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন। জনমানবহীন এলাকা, পশু পাখির আওয়াজ পর্যন্ত পাওয়া যায় না, কোনো ধরনের খাবার নেই, কোনো ধরনের পানীয়র ব্যবস্থা নেই। ওই জায়গায় রেখে চলে আসছেন হযরত হাজরা। তিনি বলতেছেন, ইয়া আমার প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদেরকে এই জায়গায় কেন ফেলে যাচ্ছেন? জবাব আসলো না। আবারও বলছেন, আমার প্রাণের স্বামী, এমন একটি জায়গায় আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? কার নির্দেশে রেখে যাচ্ছেন?
আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে নির্দেশ করেছেন নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে আঙ্গুল উঁচু করে জানাই দিলেন, হাজরা, আমি তোমাদেরকে ওই মহান নবের সন্তুষ্টির জন্য রেখে যাচ্ছি, কারণ এই জায়গায় রেখে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে নির্দেশ করেছেন। তা না হলে কেন একজন পয়গম্বর হয়ে, একজন নবী হয়ে তার সন্তানাদি এবং তার প্রিয়তমা স্ত্রী কেমন জায়গায় কেন রেখে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই জায়গায় পাহাড়ের পাদদেশে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার প্রিয়তমা স্ত্রী হাজরাকে রেখে আসলেন। পিপাসার দেখা দিল। এই পিপাসার কারণে গলা শুকিয়ে যায়, কণ্ঠনালী শুকিয়ে যায়। এমন অবস্থায় হযরতে হাজরা তিনি সন্তান শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করাবেন, এই জন্য এদিক সেদিক খোঁজাখুঁজি করলেন, পানি পেলেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 158 নম্বর আয়াতে কারিমা ইরশাদ ফরমাইছেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি এই ঘরে হজ অথবা উমরা করার জন্য আগমন করবে, তার জন্য এই দুইটির মধ্যে দৌড়ানোর দোষের কিছুই নেই। আর যদি কেউ স্বেচ্ছায় সৎকর্ম করে, তবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কৃতজ্ঞ সর্বজ্ঞত। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করাবেন, পানি পাওয়া যাচ্ছে না। সাফা পাহাড়ের উপর দাঁড়াইলেন হযরত হাজরা, মারওয়া পাহাড়ের দিকে দৃষ্টি দিলেন। ঠিক মনে হয় মরিচিকার মতো ওই জায়গায় পানি চিক 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 করতেছে। ওই জায়গায় দৌড় দিয়ে গেলেন মারওয়া পাহাড়ে। সেখানে গিয়ে দেখেন কোনো পানির কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, পানির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে আবার সাফা পাহাড়ের দিকে দৃষ্টি দিলেন। ওই জায়গায় মনে হয় পানি পাওয়া যেতে পারে, চিক 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 করছে। আসলে মরিচিকা, ধুধু বালিচর। ওই অবস্থা দেখে সাফা পাহাড়ে যখন দৌড় দিয়ে আসলেন, পানিও পেলেন না। আবার মারওয়া পাহাড়ে দৌড় দিয়ে গেলেন। এইরকমভাবে দৌড়াদৌড়ি করেছেন পানির জন্য, শিশু ইসমাঈলকে পানি পান করাবে তার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন স্মৃতি বিজড়িত স্থানগুলোতে এই সমস্ত কাজগুলি করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এত পছন্দনীয় হয়েছে হযরত হাজরার দৌড়াদৌড়িটা আল্লাহ রাব্বুল আলামিন সকল হাজী সাহেবদের জন্য সেই ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘরের হজ যারা করবে, হজ করতে গিয়ে সেখানে জন্তু কুরবানি করতে হবে। ওই স্থানে পৌঁছার পর মাথা মুন্ডন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির জন্তুগুলো যথাস্থানে না পৌঁছা পর্যন্ত তোমাদের মাথা মুন্ডন করো না। কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি রোগাক্রান্ত হয় অথবা মাথায় অসুখ থাকে, তবে সে রোজা রাখবে কিংবা সদকা করবে
অথবা কুরবানি দ্বারা ফিদিয়া আদায় করে দেবে। ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই কুরবানি করতে হবে। কুরবানি তো অনেকেই করে, দেশে করে বিদেশে করে। হজের মৌসুমে হজ করতে গিয়ে কুরবানি করা হয়। যেই কুরবানির পশু কুরবানি করা হবে সেই পশুটি অবশ্যই রোগ থেকে মুক্ত হতে হবে, ত্রুটিপূর্ণ হতে হবে, ত্রুটি থেকে মুক্ত হতে হবে এবং কুরবানির পশুটা হৃষ্টপুষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকি। এই জন্য যিনারা কুরবানি করবেন তিনাদেরকে অবশ্যই পরহেজগারিতা অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, আল্লাহর আযাব আল্লাহর পাকড়াওকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দেখেন, আমাদের কথা শুনেন, তিনি সব কিছুই জানেন। এই প্রসঙ্গে আমাদের সকলকে জ্ঞান রাখতে হবে, বিবেক করতে হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান যখন কুরবানি করলেন, হাবিল এবং কাবিল। হাবিল কুরবানি করেছিলেন হৃষ্টপুষ্ট মোটা তাজা দেখে একটি পশু, একটি জন্তু কুরবানি করেছিলেন, আর কাবিল কুরবানি করেছিলেন কিছু শস্যদানা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হযরত কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর কাবিলের কুরবানি কবুল করা হলো না। হাবিল তখন বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে ইরশাদ ফরমায়েছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে সালাত আদায় করতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে হবে। সালাতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। যার সালাত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার সালাত নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সালাত আদায় করতেই হবে, কারণ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরেই কর্তব্য হচ্ছে সালাত আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের খুঁটি বেনা হচ্ছে পাঁচটি। সর্বপ্রথম খুঁটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা যায় ইলাহ ছাড়া আর কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথার স্বীকৃতি যারা দেবে তাদের উপরেই কর্তব্য হচ্ছে সালাত আদায় করা। সালাত আদায় করা ছাড়া তাকওয়া নীতি অবলম্বন করা সম্ভব নয়। অতএব যাদের সালাত নেই তাদের কুরবানি নেই, যারা সালাত আদায় করে না তাদের কুরবানি করার কোনো প্রয়োজন হবে না। আর ইহা ছাড়াও জাকাতের জন্য যে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া প্রয়োজন, সেই নেশাব পরিমাণ মালের মালিক যারা হবেন তাদের উপরে কুরবানি ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামেই আমাদেরকে পশু কুরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজ 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমাদের কুরবানির পশুর রক্ত এবং পশুর গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তোমাদের তাকওয়া, তাকওয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে কিছুই পৌঁছাবে না। সম্মানিত উপস্থিতি, কুরবানি কখন করব? কুরবানি করার জন্য ওয়াক্ত হতে হবে, সময় হতে হবে। ক্বালা জুনদুব ইবনে সুফিয়ান আনিল বাজালি ইয়াওমান নাহার সুম্মা খাতাবা সুম্মা যাবাহা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিন খুতবা শুনবে, সালাত আদায় করবে এবং খুতবা শুনবে। সালাত আদায় করা, খুতবা শোনা এগুলি হচ্ছে ওয়াজিব।
সালাত আদায় হয়ে যাবে, খুতবা হয়ে যাবে, সুম্মা যাবাহা, এরপরে তোমরা পশু কুরবানি করবে। বুখারীর বর্ণনা 985 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে সালাত আদায় করার আগে জবাহ করবে সে যেন পুনরায় পশু জবাহ করে, অর্থাৎ সালাত আদায় করার আগে কুরবানির পশুর গলায় ছুরি চালানো যাবে না। কুরবানির গোশত বন্টন নীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়েছেন, তোমরা কুরবানির পশুর গোশত খাও, নিজেরা খাও, অভাবগ্রস্ত মানুষদেরকে দাও, আত্মীয় স্বজনদেরকে দাও। অতএব কুরবানির গোশত সেইভাবে করে নিজেরা আহার করবে এবং পরিবার পরিজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে সমান ভাগে কুরবানির তথা ঈদের ভালোবাসা সমানভাবে ভাগ বাটোয়ারা করে নিতে হবে। কুরবানির সেই গোশতগুলোকেও তাদের জন্য উৎসর্গ করতে হবে, তাদের জন্য দিতে হবে, আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। তাই আমরা পাড়া প্রতিবেশী সকলেই মিলে কুরবানির দিন এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, কতই না আনন্দের সাথে আমরা গোশতগুলো বিতরণ করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির গোশত সংরক্ষণ কিভাবে করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা 5569 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, তোমরা নিজেরাও কুরবানির গোশত খাও, আহার করাও এবং সংরক্ষণ করো। এই কুরবানির পশু যাদের মাধ্যমে প্রস্তুত করে নেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে কুরবানির গোশত যাদের মাধ্যমে প্রস্তুত করে নেওয়া হয় তাদেরকে কুরবানির ভাগ থেকে তাদেরকে গোশত দেওয়া হয়। এটা করা যাবে না। কুরবানির গোশত দেওয়া যাবে না, কুরবানির গোশত ওই সময় দেওয়া যাবে না। অতএব কুরবানি যাদের দ্বারা প্রস্তুত করে নেওয়া হবে তাদেরকে অর্থ দিয়েই তার সমাধান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে যে কুরবানি ওয়াজিব করেছেন, যাদের কাছে নেশাব পরিমাণ মালের মালিক হবেন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।